أعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما আল্লাহর দরবারে লাখো কোটি শুকরগুজার যে আল্লাহ রব্বে কারীম আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সে রব্বে কারীমের উপর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার খুতবা তেলাওয়াতের ভিতরে দরুদ শরীফ পড়ার পূর্ব মুহূর্তে সূরাত বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত গত সপ্তাহে এবং এই সপ্তাহে তেলাওয়াত করেছি। আশা করছি গত সপ্তাহে যতটুকু আলোচনা হয়েছে বাকিটা এই সপ্তাহে করার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতের তরজমা, কিছু আলোচনা হয়েছিল। আজকে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার খেয়াল করছি। আল্লাহ রব্বে কারীম বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। গত সপ্তাহে অর্থ বলেছিলাম, মুরাদি অর্থ এরকম: পবিত্র সত্তা, পবিত্র আল্লাহ তিনি, যিনি তার আপন বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এবং তার আশেপাশে বরকতময় করেছেন, লিনুরিয়াহু, যাতে করে তিনি দেখতে পারেন তার নিদর্শনগুলো। মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সব কিছু দেখেন, সব কিছু শোনেন। এবার আসেন প্রথমেই চলে যাই আমরা সুবহানা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুতে সুবহানাল্লাহ, সুবহানাকা এই শব্দ, তিনি পবিত্র, এই শব্দটা কেন বর্ণনা করলেন? প্রথম প্রশ্ন কি? আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, সেটা কোরআনুল কারীমে বর্ণনা করতেছেন, কিন্তু এই বর্ণনার শুরুতে সুবহানাকা, তিনি পবিত্র, এই কথাটা কেন বললেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে হঠাৎ করে যখন কোনো যানবাহন কি নাই, দ্রুতগামী যানবাহন নাই, এমতো অবস্থায় উদ্ভট একটি কথা, উদ্ভট কথা কেন বললাম? যে আমাদের কাছে ফট করে একটি নতুন কোনো বিষয় যদি আসে, সেইটার উপরে আমাদের বিশ্বাস করতে ঝামেলা হবে কিনা? কথা বোঝেন নাই মনে হয়। হঠাৎ যদি সেক্রেটারি বা সভাপতি বা ক্যাশিয়ার বা হাজী সাহেব বা আমি XYZ কোনো মুসল্লি কেউ যদি বলে আমি আসমানে চলে গেছিলাম, তো মানুষের কাছে আশ্চর্যজনক হবে কিনা? কেউ যদি বলে আমি ওনাকে আসমান পর্যন্ত ভ্রমণ করিয়েছি, আশ্চর্যজনক হবে কিনা? এরপরে বিভিন্ন রকমের কথোপকথন আসবে কিনা?
কথা বুঝে আসে নাই মনে হয়, আসবে কি না? যে পাগলামো শুরু করছো না, ফাজলামো শুরু করছো। ছেলে মারা গেছে, এরপরে মাথাটা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মারা গেছিল মেরাজের আগে? সন্তান মারা গেছিল। সবাই ন্যাসকাটা বলা শুরু করছিল কি না? এমতো অবস্থায় উনি হঠাৎ করে বললেন, আল্লাহ তাআলা আমাকে কি করাইছেন? মেরাজ করাইছেন। তো এমতো অবস্থায় মানুষ বিভ্রান্তি হবে কি না? এর আগে তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, এই কথাগুলো বলতেছিলেন। এখন বলছে যে আমি আসমানে গেছি। সুবহানাল্লাহ কোন? তো পাগল 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার পাগল না? আগেই 2 নাম্বার ছিল, এখন কি 1 নাম্বার হয়ে গেছে। এটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু যিনি বর্ণনা করতেছেন তিনি বলতেছেন, তোমরা যে পাগল বলবা, তোমরা যে অস্বীকার করবা, তোমরা যে উদ্ভট চিন্তা ভাবনা করবা, সেখান থেকে আমি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ কোন? কথা বুঝে আসে নাই মনে হয়। বর্ণনার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে উদ্ভট কথাবার্তা তোমরা বলবা বান্দা, তোমরা অস্বীকার করবা, এই অস্বীকারের কোনো সুযোগ নাই। এই অস্বীকার করার থেকে আমি আল্লাহ কি? কথা বুঝে আসতেছেন? আমি আল্লাহ কি? বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই প্রশ্নগুলো তোমরা করবা, এই প্রশ্নের উত্তর আমি আল্লাহ আগেই দিয়ে দিয়েছি। প্রশ্নগুলো কি? সর্বনাশা কথা। মুহাম্মদ বলে কি? মুহাম্মদ নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে এবং সেখান থেকে ঊর্ধ্বগমন করেছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, গত সপ্তাহে আমি বলেছিলাম ইসরা, গত সপ্তাহে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা হচ্ছে ইসরা, অর্থাৎ ভ্রমণ। এটা কি? ভ্রমণ। আর মসজিদে আকসা থেকে বাইতুল মামুর আরশে আজিম পর্যন্ত, আল্লাহ তাআলা পর্যন্ত মেরাজ। সুবহানাল্লাহ কোন? এতে বোঝা যায়, 2টা জিনিস লক্ষ্য করলে বোঝা যায় যে মসজিদে হারামের সোজাসুজি উপরে আল্লাহর ঘর, আসমানে আল্লাহর ঘর, আর সেই আসমানের দরজাটা মসজিদে আকসার সোজাসুজি। কেন মসজিদে আকসার সোজাসুজি? এই জন্য যে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকেই ডাইরেক্ট ওখানে না নিয়ে মসজিদে আকসাতে যাওয়ার পরে মসজিদে আকসা থেকে ভ্রমণ করাইছেন। তার মানে দরজাটা কার সোজা? আকসার সোজা। কার সোজা? আকসার সোজা। এবং এও প্রমাণ হয় যে ঈসা আলাইহিস সালাম যে লাস্টে আসবে, ঈসা আলাইহিস সালাম মসজিদে হারামে আসবে না মসজিদে আকসায় আসবে? শামে আসবে, তো ফিলিস্তিনে আসবে না? তার মানে দরজা থেকে কোথায় নামবে? ফিলিস্তিনে। তার মানে আসমানের দরজা কোন সোজা? আকসা সোজা। নবীদেরকে সেখানেই নামানো হয়েছিল। সুবহানাল্লাহ কবেন না? একটি উত্তর দিয়ে দিলাম। মসজিদে আকসাতে কেন? এই আয়াতের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা করে, মসজিদে হারাম থেকে ডাইরেক্ট বাইতুল মামুর নিক তিনি, আরশে আজিমে নিক তিনি, তার কাছে নিক তিনি আগে কোথায় ভ্রমণ করাইছেন? আকসাতে। কেন? এই জন্য যে মসজিদে আকসার সোজাসুজি কার দরজা? আসমানের দরজা। কার দরজা? আরে ভাই, ঘর যেখানে হয়, যেখানে আমরা বসি, দরজা তো একটু সাইডেই হয়। দরজা একটু সাইডে হয় না? বুঝে আসে নাই মনে হয়। না, দরজা ওই জায়গায় না, আমরা বসছি কোথায়? এখানে। আর দরজা কোথায়? আরে বাইতুল্লাহর সোজাসুজি আল্লাহর আরশে আজিম আর তার আসমানের চারপাশে আশেপাশে দরজাটা বাইতুল আকসায়। সুবহানাল্লাহ কইবেন না? এবার আসেন উদ্ভট প্রশ্নের উত্তর সুবহানাকা দ্বারা দিলেন কেন? তারা বলবা আল্লাহর বিরুদ্ধে, এই উদ্ভট কথাবার্তার কোনো সুযোগ নাই, বরং এর আগেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদের উদ্ভট কথাবার্তার উত্তরে সুবহানাকা, আমি কি? তোমরা যে অস্বীকার করবা আমার বান্দাকে আমি আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি, মেরাজ করিয়েছি, এই অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার বান্দাকে পাগল বলবা, এগুলো বলার কোনো সুযোগ নাই। উদ্ভট জাদুকর বলবা, এগুলো বলার কোনো সুযোগ নাই। সেখান থেকে আমি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সূরা বনী ইসরাঈলের শুরুতেই আমার আপনার ওই সন্দেহে দূর করার জন্য, ওই সন্দেহটা দূর করার জন্য শুরুতেই আল্লাহ তাআলা তাকে কি বলেছেন? পবিত্র বলেছেন। কি বলেছেন? এবার আসেন সুবহানাকার তাফসীর আরো সুন্দর করে বর্ণনা করে দিই আমি আপনাকে। কই হুজুর, আপনার তাফসীরটা, তরজমা তো ঠিক আছে, তাফসীরটা আলাদা সিস্টেমের হয়, বুঝানোর জন্য বলি। রাগ করেন নাকি আপনারা? আচ্ছা বলেন তো, পৃথিবীতে বাংলাদেশ সহকারে পুরো পৃথিবীতে এক দেশের সরকার আরেক দেশের সরকারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে লাল গালিচার সম্বর্ধনা দেয় কিনা? আমি ঢাকায়
যে কয়েকদিনই থাকি বা আসি বা চলাফেরা করি, অনেক সময় দেখি বড় বড় জ্যাম। বড় বড় কি জ্যাম? সরকারি কোনো কর্মকর্তা যাচ্ছে, অথবা বাড়িধারাতে কূটনৈতিক পাড়া আছে, যে বাড়িধারাতে কূটনৈতিক পাড়া আছে না, বঙ্গভবন পর্যন্ত যাইতে, প্রেসিডেন্ট পর্যন্ত সাক্ষাৎ করতে, অথবা প্রাইম মিনিস্টারের সঙ্গে সাক্ষাৎ করতে, বর্তমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যেতে কিছু সময় রাস্তার মাঝখানে দেখা যায় সম্পূর্ণ সাইড দিয়ে গাড়ি টাড়ি বন্ধ করে দিয়ে প্রশাসনের লোকেরা হাত আলোক করে দাঁড়া আছে। হাত আলোক করে কি করে আছে? দাঁড়া আছে। কেন? রাস্তাগুলো ফাঁকা করে দিছে। কূটনৈতিক পাড়া থেকে বঙ্গভবন পর্যন্ত রাস্তাগুলো কি করে দিছে? ফাঁকা করে দিছে। চারিপাশে সম্পূর্ণ গাড়ি ঘোড়া কি, কথা বুঝে আসে নাই মনে ভাই, বাংলা বলছি, চারিপাশে গাড়ি ঘোড়া কি। এখন বগুড়াতে বুঝাই আমি, বগুড়া 4 মাথা থেকে 7 মাথা, 4 মাথা থেকে 7 মাথা, কথা বুঝে আসে নাই? 4 মাথা থেকে কোথায়? 7 মাথা পর্যন্ত তারেক জিয়া যাবে। কে যাবে? বা প্রধান উপদেষ্টা বর্তমানে যাবে, বা প্রাইম মিনিস্টার আমাদের আগের হাসিনা আফা, কেউ একজন যাবে। বলেন তো রাস্তাঘাট বন্ধ হবে কিনা? সমস্ত গাড়ি ঘোড়া, প্রশাসনের লোকেরা এইভাবে দাঁড়া থাকবে কিনা? আহা, পৃথিবীর শ্রেষ্ঠ সরকার, সুবহানাল্লাহ কোন? এই বিশ্বনবী কি শেখ হাসিনা আফার মতো নাকি? ডক্টর ইউনূসের মতো নাকি? এ খালেদার মতো নাকি? তারেকের মতো নাকি? আলু কচু পটল যেগুলো বাংলাদেশের প্রাইম মিনিস্টার আছে তাদের মতো নাকি? আরে যার বিরুদ্ধে কোনো সারা জীবনে কোনো প্রকার অভিযোগে আসে নাই, তার মতো ব্যক্তি পৃথিবীতে, তার মতো কোনো মানুষ নাই। তিনি সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সরকার। আরেকজন কি স্রষ্টার সঙ্গে, তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। এই সময় ঘড়ি বন্ধ হয়ে যাওয়া, সূর্য বন্ধ হয়ে যাওয়া, চন্দ্র বন্ধ হয়ে যাওয়া, তোমাদের জন্য যদি গাড়ি বন্ধ করে দেওয়া হয় আর তার জন্য চন্দ্র সূর্য সবকিছু বন্ধ হয়ে যাবে, এই ব্যাপারে কি কেউ প্রশ্ন তুলতে পারে? কথা বুঝে আসে না মনে হয়। সুবহানাল্লাহর অর্থ করতে লেখা নাই কিতাবে, কোথাও কি নাই, তাফসীরের কোথাও এইভাবে কি নাই, লেখা নাই। উদ্ভট চিন্তা ভাবনা আসছে, বুঝাই দিলাম। বুঝে আসছে ভাই? হ্যাঁ। পৃথিবীর সমস্ত গাড়ি ঘোড়া যদি এক সরকার আর এক সরকারের সঙ্গে সাক্ষাৎ করতে যাইতে বন্ধ হয়ে যায়, এই ঘড়িগুলো চলে কিসের দ্বারা? সূর্যের দ্বারা। কিসের দ্বারা? এই ঘড়িগুলো পরিচালিত হয় কিসের দ্বারা? সূর্য চন্দ্রের দ্বারা, তাই না? আমাদের মাস, আমাদের দিন, আমাদের ঘন্টা, আমাদের সময় যে অতিবাহিত হয়, এটা চন্দ্র এবং সূর্যের দ্বারা নয়? চন্দ্রের দ্বারা আমরা তারিখ পরিবর্তন করি, আর সূর্যের দ্বারা আমরা সময় পরিবর্তন করি, তাই কিনা? সূর্যের সাথে সময়ের সম্পর্ক, আর চন্দ্রের সাথে কার সম্পর্ক? তারিখের, মাসের সম্পর্ক। কিসের সম্পর্ক? মাসের সম্পর্ক। আচ্ছা, রব্বে কারিম এই 2 জনাক যদি কয়, সৃষ্টিকর্তা কে এটার? আরে ভাই, সরকার প্রধান 2-3টা পুলিশে বেতন দেয়, এই জন্য সবগুলা গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়া এইভাবে হাত আলোক করে দাঁড়িয়ে আছে। হাত আলোক করে কি আছে? মনে হয় পুতুল দাঁড়িয়ে আছে ওরা। মানে লড়াচড়া করলে ওরকে চাকরি, লড়াচড়া করলে ওদের চাকরি কি হবে? এ মানিক ছিল না, বিচারপতি মানিক, ওই কচুর পাতার যা শুয়ে ছিল কিছুদিন আগে, ওর বোধহয় ডাইরেক্ট অ্যাকশন কাটিয়ে নিছে মনে হয় না? এ মানিকে আপনারা চিনেন না? ওই যে একজন সাংবাদিকের সঙ্গে তর্ক বিতর্ক করছিল, মহিলা সাংবাদিক। হ্যাঁ, এই মানিক এই 17 বছর খুব টোলটুয়াল্টু করছে, চ্যাংরা পাংরা ওর কাম সাইরা নিছে মনে হয় না, পিটতে পিটতে টিয়া মাইরা। এই মানিক নাকি এক সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পুলিশ ভালো হয়ে খারাপ হয় নাই, ওর চাকরি নোট করে দিছে। ওর চাকরি কি করছে? আচ্ছা, এই মানিকের মতো বলদ, মানিকের মতো কি বাংলাদেশের বিচারক বললাম, বলদ, মন খারাপ করলেন? আপনাদের কলিজায় লেগে গেল নাকি? মানিকের মতো ফার্স্ট ক্লাস বলদ এ জানে না যে জালেমের সাথে থাকলে কি হয়। জালেমের সাথে থাকলে কি হয়? জালেমের সাথে থাকলে জালেমের যেরকম মূল শিকড় কেটে দেওয়া হয়, যারা জালেমের সাথে থাকবে তাদেরও মূল শিকড় কে কেটে দিবেন? আল্লাহ। এই মানিকের মূল শিকড় কে কেটে দিয়েছে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। মানিকের পিছনে মানিকের যে অবস্থা, এই মানিক নাকি একজন আর চাকরি কি করে দিছে, ইউটিউবে দেখা খায়া নিছে। আচ্ছা, মানিকের মতো বলদ বাংলাদেশের বিচারক, এই যদি একজন আর চাকরি খাইতে পারে, আর সূর্যকে যদি বলা হয়, এ সূর্য, আমি আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করব, আমি আমার আপন বান্দার সঙ্গে সাক্ষাৎ করব, আমার বান্দা আব্দুল শব্দ ব্যবহার করছে, আমরা কালেমাতুশ শাহাদা তেলাওয়াত করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, মুহাম্মাদান আবদুহু, আমার বান্দা, আমার বান্দা, তার বান্দা। এখানেও আব্দু শব্দ ব্যবহার করছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, কি বিআবদিহি, আমার বান্দাকে আমি রাত্রিবেলায় মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাচ্ছি। আমার বান্দাকে, আমার বন্ধুকে, আমার শ্রেষ্ঠ মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুককে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। তোমরা ভাই একে অপরের সঙ্গে পৃথিবীর
হ্যাস্ট প্রাইম মিনিস্টাররা, আলুকসু পটল প্রাইম মিনিস্টাররা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে যেতে তোমাদের সবাই অফিসাররা এইভাবে দাঁড়িয়ে থাকে সামান্য কিছু বেতনের লোভে। আর আমি যে সূর্যকে সৃষ্টি করলাম, আমি যে চন্দ্রকে সৃষ্টি করলাম, সেই চন্দ্র এবং সূর্যকে 27.5 বছর, 27,500 বছর, 27.5 বছর হোক অথবা 27,500 বছর হোক, যেটুকু সময় হোক না কেন, অথবা 27.5 মিনিট হোক না কেন, অথবা দুনিয়ার অল্প বা বেশি সময় হোক না কেন, এতটুকু সময় আটকে রাখা আমি আল্লাহর কাছে কোনো কিছু কঠিন নয়। ঠিক কিনা বলেন? যতটুকুই হোক না কেন, কতটুকু সময়, যতটুকু সময় আটকাইছে ততটুকু সময়। কেউ বলছেন এটা, কেউ বলছেন ওইটা, সঠিক রেওয়ায়েত এ ব্যাপারে কি হয় না, পাওয়া যায় না। যতটুকু সময় এতটুকু সময় আটকানো, এটা কি আল্লাহর কাছে বড্ড কঠিন? কঠিন? সূর্যকে কে চালায়? চন্দ্রকে কে চালায়? এই ঘড়িকে কে চালায়? বাতাসকে কে চালায়? পুরা পৃথিবীর সব কিছু বন্ধ, বন্ধুর সঙ্গে বন্ধুর লীলা খেলা চলছে, সব কিছু বন্ধ। সূর্য তুমি যেখানে আসো সেখানেই থাকবা, রাস্তা যত দূরই হোক না কেন। চন্দ্র তুমি যেখানে আসো সেখানেই থাকবা, আমি আমার বন্ধুর সঙ্গে সম্পর্ক করব। ও বান্দারা, তোমাদের কাছে মেরাজের যখন খবর যাবে, আকসা থেকে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণের যখন খবর যাবে, তখন তোমরা কোনোভাবেই একথা উপস্থাপন করতে পারবা না যে এত দূর রাস্তা এত অল্প সময়ে চোখের পলকে। আম্মাজান বলেন চোখের পলকে। কিসের পলকে? চোখের পলকে ভ্রমণ হয়ে গেছে, চোখের পলকে ভ্রমণ হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? আসমান পর্যন্ত, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সবগুলো ঘুরা মাওলার সঙ্গে প্রেম করে আসলো, সমস্ত নবীদের ইমামতি করলো চোখের পলকে। কিভাবে ভাই? আমাদের কাছে চোখের পলকে, আমাদের কাছে চোখের পলকে, কিন্তু আমরা ব্যতীত দুনিয়ার আঞ্জামের বাহিরে হাজার হাজার বছর হইতে পারে। এই জন্যে কোনোভাবেই কোনো কথা বলার এখানে সুযোগ, যেরকম সেরকম, যেরকম। কারণ আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাহ, তোমাদের অন্তরের ভিতরে, তোমাদের মাথার ভিতরে কটূক্তিমূলক কথা আসবে। হয় সর্বনাশ, এটা কিভাবে সম্ভব? আমরা আজকে দুবাই যাতে কয় মিনিট সময় লাগে, কয় ঘন্টা সময় লাগে? 3 ঘন্টা। সৌদি আরব যাতে 6 ঘন্টা একটা ট্রানজিট আমরা পাই, সব মিলে 7-8 ঘন্টা। এই তো 7-8 ঘন্টা না? আমরা কি আজ থেকে 50 বছর আগে বা 60-70 বছর আগে এই কল্পনা করছিলাম যে আমরা মাত্র 6 ঘন্টায় যেতে পারবো? আমার নানাজান রহমতুল্লাহ আলাইহি 13 না 14 দিনে গেছে জাহাজে হজ করতে। বাংলাদেশ থেকে যারা আগে হজ করতে গেছে তারা জাহাজে যায় নাই, জাহাজে যায় নাই। এর আগে যারা গেছে, মানে জাহাজ হওয়ার আগে বা ইত্যাদি ইত্যাদি, তাদের ভ্রমণটা আরও লম্বা ছিল না? আমরা কি সেই সময় কল্পনা করছিলাম যে এত দ্রুত যেতে পারবো? হ্যাঁ, আজকে আমাদের জন্য লিফট হয়েছে, আজকে আমাদের জন্য যানবাহন হয়েছে। তো আমরা মানুষের মাথায় যদি এত দ্রুতগামী যানবাহন বানানোর এরকম বুদ্ধি থাকে, যিনি বুদ্ধি দানকারী তার কাছে কি এমন বরাক থাকতে পারে না, এমন কোনো যানবাহন থাকতে পারে না, এমন কোনো জীব থাকতে পারে না যে জীবের নিচে পা আর 1 পা উপরে? সুবহানাল্লাহ বলবেন না? এটা কে পারেন? কে? আল্লাহ পারেন। কারণ ভ্রমণকারীও বড়, যার কাছে যাচ্ছে তিনিও কি? সুবহানাল্লাহ বলবেন না? ভ্রমণকারী কি? পৃথিবীর শ্রেষ্ঠ বড় বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সরকার ইমামুল মুরসালিন। পৃথিবীতে যত সরকার এসেছে, তোমরা সরকার লাল গালিচার কি দাও? সম্বর্ধনা দাও, লাল গালিচার সম্বর্ধনা দাও। তোমাদেরকে পুলিশ এইভাবে দাঁড়ায় থাকে। তো আমার নবী যেদিন গেছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, তো সমস্ত নবীরা, সমস্ত ফেরেশতারা সবাই সবাই সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর মূল বিষয় ছিল মসজিদে আকসা। সম্বর্ধনার মূল বিষয় দেখেন, যাইতে হয় নাই, তারা চলে আসছে। কোথায় আসছে? আসমানের দরজা দিয়ে নিচে আসছে। সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী, আল্লাহ তুমি কত পবিত্র, তোমার বন্ধুকে তুমি নিয়ে যাচ্ছ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তার সম্বর্ধনা অনুষ্ঠানে সমস্ত নবীদেরকে মসজিদে আকসায় আসা দাঁড়ায় রাখছো, আর তার নেতৃত্বে নামাজ পড়ায় নিয়ে ভ্রমণ শুরু করছো। সুবহানাল্লাহ, কত মজার ব্যাপার, কত মজার ব্যাপার। ভিতরে ঢুকে যান, একটা আয়াতের ভিতরে ঢুকে যান, প্রত্যেকটা শব্দের ভিতরে ঢুকে যান। আল্লাহ তাআলা এখানে সুবহানাকা দ্বারা কেন শুরু করলেন? আপনি আজকারের সাথে সাথে আফকার শুরু করেন। পৃথিবীতে যারা তাফসীর লিখেছেন, পৃথিবীতে যারা হাদিস রচনা করে গেছেন, তাদের মেধায় দিয়ে আপনি কি করেন না, আপনি আপনার মেধায় আপনার আল্লাহর সঙ্গে বসেন, বসে
5-7টা 10-12টা তাফসিরের কিতাব দেখেন, দেখে ওটা রেখে দেন। রেখে দেওয়ার পর ওই আয়াতের ভিতরে আপনি আপনার প্রেম খেলা দিয়ে ঢুকে যান, আপনি আপনার আজকার আর আফকার দিয়ে ঢুকে যান, চিন্তা করেন, গবেষণা করেন। আচ্ছা, এই আয়াতে সুবহানাকা কেন বললেন আল্লাহ তাআলা শুরুতে? ওই প্রেক্ষাপটটা কীরকম ছিল? কোন সময় আল্লাহ রসুলের মেরাজ হইল? আর মেরাজের পরে কোন কোন কথা হয়? কিরে, আজকের জামানায় অত উদ্ভট কথা যদি ফট করে কেউ বলে, ডক্টর ইউনূস যদি বলে দেয় যে আমিও আগের সরকার যেভাবে জঙ্গি নাটক করেছিল সেরকম জঙ্গি নাটকের পায়তারা করার প্রস্তুতি গ্রহণ করছি, তো অবাক হওয়ার কিছু নাই। কয় হুজুর আল জায়গায় হাত দিলেন আবার। আরে ভাই, গতকালকের পত্রিকার খবর। আপনারা তো আপনাদের জায়গায় আলু পটল বিক্রি করছেন, খাইছেন, কিন্তু পুরো পৃথিবীব্যাপী যে মুসলিমরা নির্যাতিত, এ ব্যাপারে কোনো সচেতনতা নেই। কথা বুঝে আসেন মনে হয়। আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম কি বলেন তো? বলতে পারবেন? FBI বাংলাদেশে আসছে, জানেন আপনারা? খবর নেই। কেন আসছে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থাদের ভিতরে যে সেলগুলো ছিল এবং জঙ্গি নাটকের যে কারবারগুলো ছিল সেগুলো চলমান করার জন্য আসছে, আর জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আসছে, যে তাদের পাশে দাঁড়ানোর জন্য আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই হুজুর ভিতরের খবরও বলে দিলেন, আর যদি আয়নাঘর থাকতো আপনারা ঠিকসে সাইজ করত। ভাই, আপনারা আমাকে আগের থেকেই চিনেন, আপনারা আমাকে আগের থেকেই চিনেন। ফাঁসি, জেল, জরিমানা, টুকরা টুকরা, এমনি তো গায়ের কিছু নাই, শরীরে কিছু আছে, দেখেন তো কিছু আছে আমার, এক ধাক্কা দিলে আমি শেষ। কিন্তু না, এখানে যে কলিজাটা আছে না, এটা আসমান আর জমিনের ফাঁকা জায়গার সমান। কথা বুঝে আসছে? বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এটা না অনেক বড়, অনেক বড়। এখানে ভয় দেখানো আমেরিকা পারবে না। এটা একমাত্র কার ভয়? আমরা কাকে ভয় করি? এখানে যাকে বসাইছি তার ভয় করি। সুবহানাল্লাহ কোন? যিনি তার বান্দাকে মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কি করছিলেন? ভ্রমণ করাইছিলেন। তাকে বসাইছি তো অনেক বড় কলিজা, অনেক বড় কি কলিজা। ও ডক্টর ইউনূস এবং বাংলাদেশে আসলে এই মাঠটা, আসলে এই অঞ্চলটা বুঝছেন, এই অঞ্চলটা হচ্ছে খেলার জায়গা। এই অঞ্চলটা কিসের জায়গা? ইহুদি খ্রিস্টানদের একটা খেলা, ফুটবল খেলা, জানেন না? ফুটবল চিনেন? ফুটবল একজনের পা থেকে আরেকজনের পায়ে যায়, আরেকজনের পা থেকে আরেকজনের পায়ে যায়, আরেকজনের পা থেকে আরেকজনের পায়ে যায়, মানে এরপরে গোল, এরপরে কি গোল। সুন্দর একটা খেলার জায়গা বুঝছেন। কখনো ইন্ডিয়া খেলবে, ইন্ডিয়াকে দ্বারা ভারতের দ্বারা খেলাবে এখানে, আবার কখনো কখনো পাকিস্তানের NSI, পাকিস্তানের NSI দিয়ে FBI খেলবে। এই তো সব বিষয়। আর মুসলমানরা খেলতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের শাসক গোষ্ঠীরা না বুঝবে যে আমরা গণতন্ত্রের দাসত্ব হয়ে আছি, যতদিন পর্যন্ত আমাদের শাসক গোষ্ঠীরা না বুঝবে আমরা সমাজতন্ত্রের দাসত্ব হয়ে আছি, আমরা দাস, আমরা গণতন্ত্র মেনে নিয়ে দাসগিরি শুরু করেছি, সমাজতন্ত্র মেনে নিয়ে দাসগিরি শুরু করেছি, সাধারণ সমাজতন্ত্র মেনে নিয়ে দাসগিরি শুরু করেছি, আমরা যতক্ষণ পর্যন্ত জীবন বিধান কোরআনকে না মেনে নিব ততক্ষণ পর্যন্ত মুসলমানদের নিয়ে এ খেলা শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিচয় কি বলেন? মুসলিম। আমাদের পরিচয় কি? মুসলিম। আমাদের মাযহাব আর দল হচ্ছে ইসলাম। মাযহাব আর দল কি? ইসলাম। আমাদের শাসন ব্যবস্থা হবে খেলাফত। শাসন ব্যবস্থা কি? খেলাফত। সুন্দর একটি পরিচয় করে দেই বগুড়াবাসী। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? আরো আসতে বলেন কি? মাযহাব আর দল কি? ইসলাম। মাযহাব আর দল কি? আদর্শ হচ্ছে ইসলাম, মাযহাব হচ্ছে ইসলাম, দল হচ্ছে ইসলাম। আর আমাদের রাষ্ট্র পরিচালনা হবে খেলাফত ব্যবস্থা। রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে? খেলাফত ব্যবস্থা। এবং আমাদের সংবিধান হবে কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সংবিধান কি? কোরআন। আর আমাদের পতাকা হবে কালেমার পতাকা। পতাকা কিসের পতাকা? কালেমার পতাকা। একটু বেশি বললাম। যতক্ষণ পর্যন্ত এই জাতীয়তাবাদ থাকবে, যতক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদ থাকবে, যতক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদের পতাকা থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্র মেনে নিয়ে থাকবো, সমাজতন্ত্র মেনে নিয়ে থাকবো, সাধারণ সমাজতন্ত্র মেনে নিয়ে থাকবো, যতদিন পর্যন্ত এগুলা থাকবে, যতই আমরা ঐক্যবদ্ধ হই না কেন, যতই আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে অগ্রসর হই না কেন, কোনো লাভ হবে না। সরকার পরিবর্তন হয়েছে, রীতিনীতি পরিবর্তন হয়েছে, বলেন পরিবর্তন হয়েছে না। শেখ হাসিনা আফা গেছে, ইউনূস ভাই আসছে, ইউনূস ভাই যাবে, তারেক চাচা আসবে, তারেক চাচা যাবে,
ডক্টর শফিকুর রহমান ভাই আসবে, সে কথার কথা বলছি, কিন্তু রীতিনীতি কি পরিবর্তন নাই। হাজার হাজার সংস্কার করবেন, সংস্কার আমরা চাই না, এবার আমরা সংবিধান চাই, ঠিক কিনা বলেন? আমরা এই সংবিধানের সংস্কার চাই না। কেন চাই না আপনারা বলবেন, কেন ভাই কেন চাও না? ভাই এই সংবিধান সংস্কার 72-এর পর থেকে 71-এর পর থেকে অনেকবার হয়েছে, এখানে হয়েছে কি হয় নাই? এই সংবিধান সামনে যারা আসবে আবার সংস্কার করবে কিনা? কথা বলছি না, আপনারা বুঝতেছেন না, মনে হয় হার্ড কথা হয়ে যাচ্ছে। এই সংবিধান, এই মসজিদে আমি ইমামতি যতক্ষণ করতেছি ততক্ষণ আমার লেভেলে আমার মতো করে কথা বলছি। আমি এখান থেকে যাব তো আরেকজন ইমাম আসবে, সে তার লেভেলে কথা বলবে কিনা? আর যদি উভয়ে কোরআন এবং সুন্নাহ নিয়ে আলোচনা করি, কথার কি পরিবর্তন হবে? পরিবর্তন হবে? হবে না। তো আমরা যাই আসি না কেন, যাই না কেন, যত সংস্কারই করি না কেন, কোনো লাভ হবে না। এই সংবিধান হাজারো বার সংস্কার হবে, কিন্তু এমন সংবিধান চাই যে সংবিধান সংস্কার করতে হয় না, যার সংস্কার কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? সম্মানিত উপস্থিতি, এই উদ্ভট বিষয়ে আমরা কি না আশ্চর্য বিষয় নয়, আমরা শুনছি, হ্যাঁ মেনে নিয়েছি, কারণ ডক্টর ইউনূস আসুক আর যাই আসুক, FBI এখানে কাজ করবে, আমেরিকা এখানে কাজ করবে, কখনো র করবে, কখনো NSI করবে, কে কখন করবে, কখনো মোসাদ করবে, এটা স্বাভাবিক ইস্যু। যেরকমভাবে আমার কাছে মনে হয় ঠিক সেরকমভাবে ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে মনে হয়েছিল। এমন কথাবার্তা শোনার পরে আপনাদের কাছে মনে হয় হুজুর এগুলা কি উদ্ভট কথা বলেন, উদ্ভট কথা বলেন। এই উদ্ভট কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আয়াত নাজিল করে দিল তো খবর চলে গেল, অনেক ঈমান যাদের কম ছিল তারা বিভ্রান্তি হয়ে গেল, ইসলাম থেকে পরিত্যাগ করার মতো হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর গেল। তা আবু বকর বললেন, এই কথাটা কে বলেছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে। কি বলেছে? বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর রাসূল যদি এই কথা বলে থাকে, ঘোড়া থেকে নামা নয়, উট থেকে নামা নয়, উটের উপরে বা ঘোড়ার উপরে উনি বলছেন, সত্য বলেছে। সুবহানাল্লাহ বলে। কেউ মাইনা নিয়া সিদ্দিকে আকবর হয়েছে, আর কেউ না মাইনা নিয়া মুনাফিকে ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর গেল, তো তিনি কি বলে দিলেন? সত্য সত্য বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। বলে হ্যাঁ। সত্যি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? বলে হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? বলে হ্যাঁ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে তো সত্য বলেছে। হে সিদ্দিক আকবর, তুমি একটু চিন্তা করলে না? বলে না, যার ব্যাপারে তুমি বলছো সে আলামিন, সে কখনো মিথ্যা বলতে পারে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাকা গেল, সুবহানাকা গেল। গত সপ্তাহে কিন্তু আয়াতের তর্জমা বলছি, আজকে কিন্তু তাফসীর। তার মানে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আমি পবিত্র, এই শব্দটা বর্ণনা করে দিয়ে বলতেছে যে আমার যে কথা সামনে আসবে এই কথার উপরে কারো সন্দেহ থাকা উচিত। সন্দেহর যে তীর দিবা, সেই তীরের জবাব আমি শুরুতেই দিয়ে দিছি। তোমরা বলবা কিভাবে সম্ভব? আল্লাহ বলতেছে সম্ভব, এবং আমি যা বলছি সেটাই ঠিক, আর তোমরা যা বলছো সেখান থেকে আমি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ। এবার সামনে অগ্রসর হওয়া যাক। সুবহানাকা গেল। সুবহানাল্লাহ বুঝছেন তো? সুবহানাল্লাহ জি শুরুতে সুবহানাল্লাহ শব্দ কেন বলছেন এটা বুঝছেন তো অন্তত? এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আশ্র, আশ্র শব্দের অর্থ ভ্রমণ। আশ্র শব্দের অর্থ কি? দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে ভ্রমণ আর একটা হচ্ছে মেরাজ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা ভ্রমণ, এটা কি ভ্রমণ। আর মসজিদে আকসা থেকে ঊর্ধ্বগমন, এটা কি মেরাজ। এটা কি মেরাজ মানে ঊর্ধ্বগমন, মেরাজ মানে কি? এই জন্য আমরা সবে মেরাজ বলি। সব মানে রাত, সব মানে কি রাত, এটা ফার্সি ভাষা। আর আমাদের এই জায়গায় ইসলামগুলো বাগদাদ টাগদাদ ইত্যাদি এই দিক দিয়ে আসছে, বিভিন্ন ওলামা ইকরাম, বিভিন্ন আল্লাহওয়ালাদের পক্ষ থেকে আমাদের এদিকে কি আসছে? ইসলাম আসছে। এই জন্য কিছু কিছু ভাষা আমরা এখনো, অনেক ভাষা আমরা ইরান ইরাকের ভাষাগুলো আমরা কি করি? প্রয়োগ করি। যেমনভাবে ইংরেজদের ভাষা, কোর্ট আদালত হ্যানত্যান ইত্যাদি ওদের ব্যবহার করি, ঠিক ফার্সিও আমরা অনেক কি বাংলাদেশে ব্যবহার করি, সেগুলো বাংলার মতো হয়ে গেছে। সব মানে রাত, সব মানে কি রাত। আর মেরাজ মানে ঊর্ধ্বগমন। মেরাজ মানে কি?
ঊর্ধ্বগমনের রাত, এই জন্য আমরা শবে মেরাজ বলি। শবে বরাত যেরকম ভাবে বলি, বরাত মানে বরকতময়, বরাত মানে কি বরকতময়, সব মানে কি রাত, শবে বরাত বরকতময় রাত, বরকতময়। শবে মেরাজ, শবে মেরাজ এটা ফার্সি ভাষা, সব মানে কি রাত, আর মেরাজ মানে ঊর্ধ্বগমন। তার মানে মসজিদে আকসা থেকে যেটা ছিল সেটা ছিল শবে মেরাজ, সেটা ছিল কি শবে মেরাজ। আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেটা ছিল সেটা ছিল ইসরা, সেটা ছিল কি ইসরা। সুবহানাল্লাযী আসরা। এবার আসেন বিআবদিহি, এবার আসেন কি বিআবদিহি। আসরা শব্দ এই পর্যন্ত গেল, ভ্রমণ ইত্যাদি ইত্যাদি। ভাই ওখানে যাওয়ার পর কি হয়েছিল এই ঘটনাগুলো আপনাদের কাছে কি স্পষ্ট সব। তিনি বাঁধলেন, এরপরে ওই দিনে পরের যে সাক্ষীর বিষয়, পরের যে সাক্ষীর বিষয়, তিনি যেদিন দরজা লাগাইতে, যিনি খাদেম ছিলেন তিনি সেদিন দরজা লাগাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর মজার কাহিনী যে আমি বারবার দরজা লাগাচ্ছি কিন্তু দরজা লাগে। এবং পরের দিনে সকালে যখন আসছি তখন দেখেছি সমস্ত নবীরা যেই জায়গায় যানবাহনটা বাঁধতেন, যেই জায়গায় নিজের চলাফেরার যে কি ছিল ঘোড়া বা গাধা বা ইত্যাদি যে ইয়াটা বাঁধতেন, সেই জায়গায় কেউ না কেউ কোনো না কোনো কিছু বেঁধেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আমি দরজা লাগাইতে পারি নাই। কেন পারবা? সূর্য বন্ধ, চন্দ্র বন্ধ, তুমি দরজা কেমনে খুলবা, দরজা কেমনে লাগাইবা? ওই দরজা দিয়া পৃথিবীর সমস্ত নবী সেদিন এক জায়গায় হবে, আর আমার ইমামুল মুরসালিন বন্ধু আমার বান্দা সেখানে ইমামতি করবে। সুবহানাল্লাহ বলবেন না? বা কিভাবে তুমি দরজা লাগাবা? এই দরজা দিয়া তো সেদিন ইমামুল মুরসালিন প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এ খাদেম, তুমি মসজিদে আকসার দরজা কিভাবে বন্ধ করবা? ও ইসরাইল, তুমি কিভাবে মসজিদে আকসাকে দখল করবা? কোনো সময় দখল করতে পারবা না, কোনো সময় দখল করতে পারবা না। এক সময় না এক সময় ওই দরজা দিয়া ইমাম মাহদি প্রবেশ করবে, ওই দরজা দিয়া ঈসা আলাইহিস সালাম প্রবেশ করবে। যতই ফিলিস্তিনদেরকে মারো না কেন, যতই গাজাতে হত্যাযজ্ঞ চালো না কেন, আমি যদি নিচে বেঁচে থাকি আর আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয়, আমার মতো বহু ব্যক্তি আছে, ইনশাআল্লাহ কোনো না কোনো দিন আমরা মসজিদে আকসা দখল করবো ইনশাআল্লাহ। বুঝে আসে নাই মনে হয়? খাদেম দরজা বন্ধ করে দিচ্ছে, খাদেম দরজা বন্ধ করে দিচ্ছে, আর আল্লাহ ঘোষণা দিছে আমি আমার বান্দাকে মসজিদে আকসায় ঢোকাবো। সুবহানাল্লাহ বলবেন না? এই ইসরাইল, তোমরা মসজিদে আকসায় রমজান মাসে যেন ইবাদত বন্দেগী না করতে পারে, এখন থেকেই তাই বেশি পায়তারা শুরু করছো। তোমাদের যেগুলা জেলবন্দি ছিল, কারাবন্দি ছিল, তাদেরকে নিয়ে যায় এখন থেকে মারামারি আবার বেশি শুরু করছো। আমরা ঘোষণা দেই, আজকে রিসেফ তাইব এরদোয়ানকে বলি, আপনার উপরে আমার ধিক্কার। এমনি তো আমি ব্যক্তিগত আপনাকে ভালোবাসি, বাংলা নয় পুরা পৃথিবীর ইসলামী রাষ্ট্র প্রধান যারা আছেন কিভাবে সহ্য করতে পারেন ফিলিস্তিনের মা বোনদেরকে মারা? আপনি বেঁচে থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাস তারা দখল করবে। আপনি বেঁচে থাকা অবস্থায় যেই মসজিদে আপনার নবী সমস্ত নবীর ইমামতি করলো, সেই মসজিদ আপনি বেঁচে থাকা অবস্থায়, এত ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান হবার পরেও আপনি বেঁচে থাকা অবস্থায় সেই মসজিদ দখল করবে। আপনি বেঁচে থাকা অবস্থায়, আপনি বেঁচে থাকা অবস্থায় বাবরি মসজিদ ভেঙে মন্দির হবে, আর আপনি এখনো পর্যন্ত বেঁচে থাকার স্বাদ গ্রহণ করব, আর এই মেম্বারে বৈশা রান চাবাইতে থাকবো ইমামতি আর মুয়াজ্জিনি, আর এরকম ভাবে খতিবগিরি আর ওয়াজগিরি করতে থাকবো। আমার আপনার বেঁচে থাকার কি বা দায়? আল্লাহর কসম করে বলছি যদি আমার শক্তি থাকতো আর সামর্থ্য থাকতো তো আমি একা ফিলিস্তিনের মা বোনদের পাশে দাঁড়াইতাম। শুধু বাইতুল মুকাদ্দাস নয়, বাংলাদেশের ছোট্ট একটি মসজিদও যদি তারা দখল করত, সেই মসজিদের সামনে যেয়া বুক সামনের দিকে দিয়ে আমি দাঁড়ায় থাকতাম। আপনারা রাজি নাই? দাঁড়ানোর জন্য রাজি নাই? আমি আশ্চর্য হয়ে যাই পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধানের কাছে। কি হিকমা আদায় করছেন আপনারা? কি হিকমা এটা ব্যাপারে? আপনার ক্ষমতা চলে যাবে, বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। ভাই, আমরা কি আমাদের চোখে আর কোনো সালাউদ্দিন আইয়ুবী দেখতে পাবো না? নাই পৃথিবীতে। আপনারা দেখতে চান না আবার সালাউদ্দিন আইয়ুবী আসুক? এটা আপনারা চান না? সম্মানিত উপস্থিতি, সেদিন গেট বন্ধ করতে পারে নাই সেই খাদেম। গেট বন্ধ কিভাবে হবে? আর আজকে তোমরা নামাজের জন্য গেট বন্ধ করছো, কোন নবীর উম্মতের নামাজের জন্য বন্ধ করছো? ওই দিন বন্ধ করতে পারে নাই খাদেম, আজকেও তোমরা ইসরায়েলরা মুসলমানদের জন্য বা মসজিদে আকসা নামাজের জন্য বন্ধ করতে পারবে?
আজকে বন্ধ করছো, কাল হলেও পরশু হলেও আমি মারা যাব, আমার পরে আমার নাতি আসবে, তার নাতি মারা যাবে, এরপরে আবার আরেকজন আসবে, কোনো না কোনো সময় ইনশাআল্লাহ ইমাম মাহাদির নেতৃত্বে হলেও ওই মসজিদ আবার দখল করবো ইনশাআল্লাহ। আমাদের মসজিদ কাদের? আমাদের নবী ইমামতি করেছে, ঠিক কিনা বলেন? একটা জোর আছে না? আমাদের সম্পত্তি কাদের? মসজিদে আকসা কাদের? আব্দুহু শব্দটা কি? আব্দুন। কোনো মানুষ যখন কোনো মানুষকে কাজে পাঠায়, আমি প্রত্যেক দিন নিয়ত করি, আজকে 45 শুরু করছি, যে 15 শেষ করে দিব। অনেক সময় নামাজের 5 মিনিট দেরি হয়ে যায়। আপনারা কি কষ্ট পান? কষ্ট পান? কষ্ট পাইলে আপনাদের পায়ে হাত রেখে মাপ চেয়ে নিচ্ছি। আব্দুন, কোনো মানুষ যখন জমিনে কাজ করতে পাঠায় কোনো লোককে, সেই লোককে সারাদিন পরে সন্ধ্যার সময় যদি বলে সে আমার লোক, এ কথা বলার মানে সে সারাদিন ভালো কাজ করছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এখানে কি কাজ হয়? ফার্নিচারে বলে কেউ যদি বলে এটা আমার লোক, এটা কার লোক? এটা আমার কর্মী, এটা কখন বলে? তার উপর খুশি হয়ে না অখুশি হয়ে? খুশি হয়ে না? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন বিআবদি। কোনো খতিব যখন কোনো মুয়াজ্জিনের উপরে খুশি হয় তো তখন অনেক জায়গায় পরিচয় করে দেয়, এটা আমার মুয়াজ্জিন। এটা কার মুয়াজ্জিন? আমার মুয়াজ্জিন। মুসল্লিদের উপর যখন খুশি হয় বলে আমার সেক্রেটারি। ঘুমাচ্ছে নাকি সেক্রেটারি? না, সেক্রেটারি বলছে আল্লাহ কেশিয়ার। আমার কি কেশিয়ার? কথা বুঝে আসে নাই মনে হয়। আমার সেক্রেটারি, আমার হাজি, আমার মুসল্লি, আমার কি? হ্যাঁ, আপনারা আমার না? কালকে আমাদের ময়দানে বিনা হিসাবে যখন কেউ জান্নাতে যাবে তখন যেন আমরা একসঙ্গে জান্নাতে যেতে পারি। আমিন বলেন না ভাই? আপনারা বলতে পারবেন না এটা আমার ইমাম? বলতে পারবেন না? না কষ্ট দিয়ে ফেলি? তো আল্লাহ তাআলা খুশি হইয়া তার বান্দাকে বলছে আমার বান্দা। কার বান্দা? আমার বান্দা। তার মানে কত খুশি? অনেক খুশি না? ভ্রমণ কে করাচ্ছেন? এই কথার মধ্যেও স্পষ্ট বিষয় এটা হচ্ছে কি, যে তোমরা যে কুটুক্তি করবা, তোমরা যে ঝামেলা করবা, তোমরা যে মাথার ভিতরে ইয়ে নিয়ে আসবা, ঝামেলা নিয়ে আসবা যে কিভাবে সম্ভব। আরে ভাই, আমার পক্ষে সবকিছু সম্ভব, আর আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। তোমাদের মতো কুখ্যাত সন্ত্রাসদেরকে নয়, আমি আমার বান্দাকে। কার বান্দাকে বলেন? কে বলছেন? এরপরে আর কোনো নজিয়া থাকে? কথা স্পষ্ট, কথা বোঝেন নাই? বলতেছে আমার বান্দা। কেউ যদি সরকার বলে যে এটা আমার লোক, এটা কার লোক? আমার লোক। ডক্টর ইউনূস, ওই যে মাহফুজ আছে না, মাহফুজকে আমেরিকায় নিয়ে যায় হাত ধরে দেখায় দিছে না যে এর দ্বারা কি হয়েছে? মাস্টার মাইন্ড বলছে না? তার মানে মাহফুজের উপরে কি ছিল? সে খুশি ছিল। এরপরে আবার নতুন উপদেষ্টাও বানা দিছে কিনা? কথা বোঝেন নাই মনে হয়, বুঝছেন? আর ওখানে আর একজন ঢুকা পড়ছিল, কে জানো? ঢুকা পড়ছে না? আপনারা খবর টবর দেখেন না ভাই? ঢুকা পড়ছিল কে জানো? অক নিয়ে পুরো বাংলাদেশ আবার তোলপার কথাবার্তায়, তাই কিনা? ওই আওয়ামী লীগের সাথেও ছিল, তাই না? আরে ভাই, কেউ ঢুকা পড়বা, লাভ হবে না। আল্লাহ বলছে আমার বান্দা আমি ঢুকাইছি। সুবহানাল্লাহ কন্যা। কার বান্দা? কে ঢুকাইছে? আল্লাহর বান্দা। আল্লাহ ভ্রমণ করাইছে। তোমাদের কুটুক্তি কেন? বুঝে আসছে ভাই? আল্লাহর বান্দাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তুমি কত সুন্দর বলতে পারো। বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত্রে বেলায় ভ্রমণ করে। বিআবদি কথা বুঝে আসে নাই দোস্ত? তার বান্দাকে কি করাইছেন? রাত্রেবেলায় ভ্রমণ করেছেন। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাযী বারাকনা হাওলাহু, তার আশেপাশে অনেক বরকতময়। তার আশেপাশে কি? অনেক বরকতময়। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে গত সপ্তাহে আলোচনা হয়েছিল কিনা? বরকত অনেক রকম হতে পারে। সর্বশ্রেষ্ঠ বরকত যে সমস্ত নবীদের পা পড়েছে। সমস্ত নবীদের কি পড়েছে? এখনো হাদিস শরীফে যা দেখা যায়, শাম যদি কি থাকে, অরাজকতা থাকে, পুরা পৃথিবী অরাজকতা থাকবে। পুরা পৃথিবী কি থাকবে? কারণ শামে আমাদের ইমাম মাহাদির কি হবে? কথা বোঝেন নাই মনে হয়। ঈসা আলাইহিস সালামের আগমন হবে, ইমাম মাহাদির ওখানে কি হবে? একটা ইমাম মাহাদিও যাবেন, ইমামতি করবেন, তাই কি না? আমাদের কয়েকটা হেডকোয়ার্টার হবে, এর ভিতর শামও, এর ভিতর কি? শামও, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো ওটা বরকতময়। ওটা কি?
বরকতময়। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। লিনুরিয়াহু মিন আয়াতিনা শব্দ দ্বারা এতটুকু বোঝায় যে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে নিদর্শনগুলো, এগুলোও যেরকমভাবে দেখাইছেন, লিনুরিয়াহু নিদর্শনগুলো, আয়াতিনা নিদর্শনগুলো আসমানের প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত যেগুলো নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং যেগুলো জান্নাত জাহান্নাম ইত্যাদি ইত্যাদি যেগুলো দেখছে, এগুলো সব নিদর্শন। এগুলো সব কি? ভ্রমণটাই নিদর্শন দেখানোর জন্য, ঠিক আছে না ইনশাআল্লাহ? লিনুরিয়াহু মিন আয়াতিনা, ভ্রমণটাই কিসের জন্য? নিদর্শনগুলো কিসের জন্য? দেখানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, আপনাকে সবাই ন্যাসকাটা বলতেছে, আপনার ছেলেকে আমি নিয়ে নিলাম, আপনাকে সবাই ন্যাসকাটা বলতেছে, কষ্ট দিচ্ছে, আসেন আমার কাছে নিব, নিদর্শন দেখাবো, বরকতময় জায়গায় সমস্ত নবীদের ইমামতি কইরা নিব। সুবহানাল্লাহ। যারা ন্যাসকাটা বলছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এদের নাম কি এই দুনিয়ায় কেউ নেয়? নিজের ছেলেদের নাম রাখতে কি এদের নাম রাখে? আর যাকে ন্যাসকাটা বলছিল তার সন্তান নেই, কিন্তু তার আদর্শের উম্মতরা আছেন কিনা? এখনো প্রত্যেকের নামের সাথে মোহাম্মদ শব্দ লাগায় কিনা? তাদের নাম নাই, কিন্তু আমার নবীর নাম আছে না নাই? তারা মেরাজকে অস্বীকার করছে। 1446 বছর পরেও বগুড়ার এই মঞ্চ থেকে মেরাজকে স্বীকার করছি আমরা, ঠিক কিনা বলেন? ও আচ্ছা, এরপরে লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আল্লাহ তাআলা এ কথা বলে দিলেন যে হে উম্মতরা, তোমরা মনের ভিতরে যে কুটকুটি নিবা, মেধার ভিতরে যা নিবা, সেগুলোও আমি আল্লাহ সব দেখি। সব কি? সামিউন বাসির, সব শোনেন, সব দেখেন। কি দেখেন, কি শোনেন? মেরাজ হবার পরে, মেরাজের আয়াত আলোচনা হবার পরে উম্মতের ভিতরে যেই বিষয়গুলো থাকবে, সেই বিষয়গুলো কে দেখেন? কে দেখেন? যেই বিষয়গুলো বলবে সেগুলো কে শোনেন? এই জন্য আল্লাহ তাআলা আয়াতের ভিতরে এটাও বলে দিছে, ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আয় আল্লাহ, আপনি দেখছেন, আমরা মেরাজকে মেনে নিয়েছি, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।